ইমান আলম, ইফাজ আবেদ দুজনই সম্পর্কে ভাই হয়। তো দুজনেরই একটা সুসংবাদ পেয়েছে তারা। দুজনের হাতেই এসে গেছে বাংলাদেশি পাসপোর্ট। এই যে ইমান আর ইফাজের কথা বলছি, এরা এসেছিল গত জুনের শেষ দিকে। বাংলাদেশে যে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালটা হয়েছিল ন্যাশনাল স্টেডিয়ামে, সেখানে বাফুফে যে 5 জনকে সিলেক্ট করেছিল, প্রতিভাবান ফুটবলারকে সিলেক্ট করেছিল, তার মধ্যে ছিল ইমান আর ইফাজ। যে 5 জনকে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে বাছাই করেছিল বাফুফে, তার তালিকাটা আমি একটু আবার আপনাদেরকে পড়ে শোনাই। ইকরামুল ক্যাসপার, ইফাজ আবেদ, ইব্রাহিম নেওয়াজ, বিতর্ষক চাকমা, ইমান আলম। এই 5 জনের মধ্যে ইফাজ এবং ইমান, তাদের দুজনের পাসপোর্ট হয়ে গেছে এই 5 জনের ভেতরে। এবং সবাইকে বলা হয়েছিল যে তাদেরকে আন্ডার-23, বেসিক্যালি আন্ডার-23 দলের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছিল শুরুর দিকে। তাদেরকে বলা হয়েছিল আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যোগাযোগ করুন। এএফসি এবং ফিফার যে নিয়মগুলো আছে সেগুলো, সেই প্রসিডিউরগুলো ফুলফিল করতে হলে এই কাগজপত্রগুলো লাগবে। তার মধ্যে পয়লা শর্ত পাসপোর্ট থাকতে হবে, বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। তো এই প্রসেসগুলো তাদের শেষ করতে বেশ সময় লেগে গেল, অনেকটাই সময় লেগে গেল। আজ আন্ডার-23 দলটা যে এফসি বাছাই কাপ খেলবে সেপ্টেম্বরে, তারা প্রস্তুতি নিতে চলে গেছে বাহরাইনে। সেখানে গিয়ে অলরেডি প্রস্তুতিও তারা শুরু করে দিয়েছে। সে বাহরাইনে যে আন্ডার-23 দলটা গেল বাংলাদেশে বেশ কিছুদিন প্র্যাকটিস করে, এই দলটাই ইমান, ইফাজ কারোরই যোগ দেওয়ার সুযোগ হলো না, প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায়। এর মধ্যে ইমানের কাছ থেকে আবার আরেকটা খবর আমরা জেনেছিলাম ইমানের পরিবারের কাছ থেকে। সেটি হচ্ছে ইমান ইংল্যান্ড ফুটসাল টিমেও চান্স পেয়েছেন। তো বাফুফে তাকে বাংলাদেশ ফুটসাল টিমে খেলার প্রস্তাব দিয়েছিল। তো ইমান সেটি খেলতে রাজি হয়নি। তিনি বলেছেন বাংলাদেশে যদি খেলতে হয় তিনি ফুটবল খেলতে চান। তার প্যাশন, ভালোবাসা, আবেগ, তার সকল কিছু তিনি মনে করেন তার ফুটবলকে তার দেয়ার আছে এবং সে বাংলাদেশের লাল সবুজ জার্সিটা তার গায়ে চাপাতে চান। ইমান আলম যখন বাংলাদেশে এসেছিল গত জুনে, তার ফুটবল শৈলী দেখে অনেকেই তার তকমা লেগে গিয়েছিল তার গায়ে, বা এর মধ্যে তার এই ট্যাগটা তার গায়ে লেগেছে। তিনি বাংলার নেইমার হিসেবে পরিচিতি পেয়েছেন। তার যে ড্রিবলিং, তার যে ফুটবল স্কিল, তিনি যেটা শো করেছিলেন, সবাই খুব মুগ্ধ হয়েছিল। পরে ইমানকে যখন ফুটসাল টিমের জন্য বলা হয় বাফুফের পক্ষ থেকে, তিনি সেটিকে আর সেই প্রস্তাবে রাজি হননি। এর মধ্যে ইমান কিন্তু একটা স্ট্যাটাস বা তার একটা স্টেটমেন্ট আছে, আমি সেটা পড়ি শোনাই। তার যখন পাসপোর্ট হয়েছে সেই সুখবরটি জানিয়ে তিনি লিখেছেন, বাফুফে আসলে আমাকে ফুটবলের জন্য সিলেক্ট করেছিল, কিন্তু তার কিছুদিন পর আমার এজেন্ট আমাকে জানায় আমাকে ফুটসালের জন্য নিতে চাই বাফুফে। আমার এখন বাংলাদেশের পাসপোর্ট হয়ে গেছে, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, আশা করি আমি শিগগিরই ডাক পাবো। তো ইমান এবং ইফাজ এই দুজনের সঙ্গে একজনের সম্পর্ক আছে, ইমানের চাচা ইফাজের মামা সম্পর্কে, আমি যদি ভুল না করি যতটুকু জেনেছি। তার কাছে চলে যায়, সেই রুহুল সাহেবের কাছে। আমি আজকে ইংল্যান্ডের রুহুল সাহেবের সঙ্গে কথা বলছিলাম। তিনি তার 2 ভাতিজা ভাগ্নে তাদের সুখবরটা জানালেন, তাদের যে বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছেন। এখন তারা অপেক্ষায় আছে বাংলাদেশ আন্ডার-23 ফুটবল টিমে যদি বাফুফে তাদের ডাকে। রুহুল সাহেবের কথা আমরা একটু শুনি। তো পাসপোর্ট হয়ে গেল ওর, হ্যাঁ। তো এখন ও কি এখন মানে বাফুফে কি ওকে কিছু মেসেজ দিছে, কোনো কিছু বলছে যে আপনার নেক্সট এখানে আপনাকে ডাকবো? না, এখনো কিছু বলে নাই। আমরা কালকে মাত্র যে জমাটা দিচ্ছি। আচ্ছা, আপনাদের পাসপোর্টের কপিটা বাবুকে জমা দিচ্ছেন? হ্যাঁ, যেগুলা তারা পেপার ওয়ার্ক চাইছিল ওইগুলো আমরা জমা দিচ্ছি কালকে, এখন গতকালকে। বুঝতে পারছি। এটা এখনো রিপ্লাই পাইছি না আমরা। ফার্স্ট আর ইমাম দুজনেই সিলেক্ট হয়েছিল আন্ডার-23 জন্য খেলার জন্য। এরপরে ওই যে ওরা ডকুমেন্টস চাইছিল, এগুলা ডকুমেন্টস আমাদের রেডি ছিল না। এর জন্য আমরা এগুলা ডকুমেন্টস ওরা টাইম মতো জমা দিতে পারছে না দেখে ওরা এই যে ক্যাম্পের জন্য ডাকছে না। ওই যে টাইম মতো যে জমা দিতে পারতাম তো ওরা আমাদেরকে ডাকতো। হ্যাঁ, এইগুলা তো আমাদেরকে বেশি টাইম দিচ্ছে না, বুঝছেন ভাই। বাট এখনো হোপ আছে যে ক্যাম্পে যে কোনো প্লেয়ার ইনজার্ড হয়, এগুলা হয়, আমরা বুঝতেছি। এরকম তো এই দেশের সিস্টেম, যে লন্ডনের একজন প্লেয়ার ইনজার্ড হয়ে যায়, আসতে পারে না, আরেকজনের অপরচুনিটি দেয়, এটা একটা আশা আছে। এনএলএ আমরা নেক্সট ক্যাম্প আসবো। ওরা তো ইয়াং আছে, তো ইমান যদি ফুটবলে যেটা খেলে ইংল্যান্ডের সাথে, তো বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য খেলতে পারবে না, একটা খেলতে পারবে ইংল্যান্ডের সাথে, এনএলএ বাংলাদেশের সাথে। তো ও এখন চুজ করছে বাংলাদেশের সাথেই খেলবে। বলতেছে এখানে ওর বয়স কম, আর তো বয়স হলে ও ফুটবলও খেলবে।
বাট এট দ্য মোমেন্ট ফুটবল খেলতে চায়। আমরা রুল সাহেবের কাছ থেকে শুনছিলাম, তিনি বলছিলেন তারা এখন আসলে আন্ডার-23 টিমটা তো হয়ে গেছে। বাংলাদেশ অলরেডি প্র্যাকটিস শুরু করেছে, বাহরাইনে চলে গেছে। এর মধ্যে ইমান ইফাজ কিভাবে ইনক্লুড হবে? তারা মৃদু একটা আশা আছে। সেই আশাটা হচ্ছে যদি কেউ ইনজুরড হয়, ইনজুরিটা আসলে কেউ চায় না, কারোর প্রত্যাশিত না। কিন্তু ফুটবলে প্র্যাকটিসে খেলতে নানা কারণে আপনার একটা ঘটনা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট তো খুঁজতে হয় বাফুফের। সেক্ষেত্রে যদি একটা অপশন হয় এরা, এই ইমান ইফাজ। তারপরে আবার অনেক সময় কোচ দেখা গেলো বাহরাইন থেকে খেলে যখন ফিরলো, বাহরাইনের পারফরমেন্স দেখে অনেক অসন্তুষ্ট থাকতে পারে। কিছু কিছু জায়গায় তার মনে হচ্ছে যে একটু চেঞ্জ করলে বোধহয় আরো ভালো হবে। অনেক কারণ থাকে, ফুটবল লজিক থাকতে পারে। সে কারণে যদি ইমান বা ইফাজ একটা সুযোগ পান, এই মৃদু আশা নিয়ে তারা আছে। তারা আসলে বাংলাদেশকে, প্রবাসে থাকে, বাংলাদেশকে তারা অনেক ফিল করেন। দেশের বাইরে থাকলে যেন দেশের প্রতি মায়া মমতা আরো যে অনুভবটা হয়, যে যদি বাংলাদেশের পতাকাটা যদি রিপ্রেজেন্ট করতে পারতাম, যদি বাংলাদেশের পতাকাটা আরো বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ হতো, এই এই এরকম একটা ফিল তাদের মধ্যে হয়তো আরো বেশি কাজ করে। হ্যাঁ, আমরা দেশপ্রেম সবাই কম বেশি আমাদের মধ্যে আছে, কিন্তু ফুটবলের ক্ষেত্রে এই যে প্রবাসী ফুটবলারদের যে আগ্রহ, ভালোবাসা, এইটাকে কিন্তু আমাদের অন্যভাবে দেখতে হবে। তো ইমান ইফাজদের মতোই এই ছোট ফুটবলাররা যারা আন্ডার-19, এখনো 19 বছর 20 বছর বয়স হয়নি, তাদের সামনে পুরো সময়টা পড়ে আছে, ক্যারিয়ার পড়ে আছে। তারা কিন্তু বলছে যে এখনো ছোট বয়স, আগে ফুটবলে তারা ট্রাই করতে চায় বাংলাদেশের জন্য। ফুটসালে খেলার জন্য তাদের এখনো অনেক সময় আছে। তারা মনে করে তাদের বেস্টটা তারা দিতে চায় বাংলাদেশ ফুটবলের জন্য। এখন বাফুফের উপরে নির্ভর করছে এই প্রতিভাবান ফুটবলারদের ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নিবে। এই যে প্রসেসটাও যে ডিলে হলো, আমার তো মনে হয় বাফুফে যদি আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে হয়তো কাজগুলো আরো দ্রুত হতো। যেমন সমিত সোমের ক্ষেত্রে বাফুফে চেয়েছিল, খুব কুইক সব হয়ে গেল। কিউবা মিশেলের ক্ষেত্রে কত দ্রুত হয়ে গেল। তো সেক্ষেত্রে ইমানদের অনেক সময় লাগলো, যার কারণে আন্ডার-23 দলের প্র্যাকটিসে তারা শুরু থেকে থাকতে পারলো না, সিলেক্টেড হওয়ার পরেও। এখন তাদের পাসপোর্ট হয়েছে, এখনো তাদের মনে মৃদু আশা, যদি বাফুফে আমাদেরকে ডাকে। এখন বাফুফে কি তাদের ডাকে সাড়া দেবে? আমরা সময়ের উপরে ছেড়ে দিলাম, বাফুফের উপরই ছেড়ে দিলাম।